আধুনিক স্মার্টফোনগুলিতে এমন অনেক মজাদার ফিচার কিংবা সেটিংস আছে যা আমরা অনেকেই জানি না। যদি আমরা এই সেটিংসগুলি জানি এবং করে নিই তাহলে স্মার্টফোন ব্যবহার করা হবে আরো কমফোর্টেবল এবং ইজি। যেমন বর্তমানে সকল আধুনিক ফোনে ডুয়েল সিম সাপোর্টেড, অর্থাৎ একই সাথে দুইটি সিম ব্যবহার করা যায়। তো সেমভাবে আমরা যদি একটি স্মার্টফোনে সেম অ্যাপ বা একই অ্যাপ একই সাথে দুইটা ব্যবহার করতে পারি তাহলে কেমন হবে? অবশ্যই খুব মজাদার হবে। যেমন আমরা ফেসবুক, মেসেঞ্জার, ইমো কিংবা হোয়াটসঅ্যাপ, তো এই অ্যাপসগুলি যদি অফিসিয়াল ভাবে অর্থাৎ অফিসিয়ালি অ্যাপস আমরা ডাবল ব্যবহার করতে পারি তাহলে আমরা দুইটি আইডি একসাথে খুলতে পারবো। তো আমরা এই সেটিংসগুলি যদি জেনে নেই তাহলে একই সাথে আমরা দুইটি ফেসবুক ব্যবহার করতে পারবো, কিংবা দুইটি ইমো ব্যবহার করতে পারবো, কিংবা দুইটি মেসেঞ্জার ব্যবহার করতে পারবো, কিংবা দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো। তো এর সাথে আমি আপনাদেরকে আরো একটি টিপস দিব যেটি খুব মজাদার এবং খুব দরকারি একটি টিপস। যেমন আপনি দুটি করে আইডি খুললেন, ফেসবুকের দুইটি আইডি, হোয়াটসঅ্যাপের দুইটি আইডি, ইমোর দুইটি আইডি, মেসেঞ্জারের দুইটি আইডি। তো আপনার ইচ্ছা যে একটি আইডি আপনার সবাই দেখতে পারবে, কিন্তু আরেকটি আইডি আপনি কাউকেই দেখাবেন না, অর্থাৎ এই হিডেন করে রাখবেন। তো আমাদের মোবাইলে এমন একটি অপশন আছে যার মাধ্যমে আমরা এই অ্যাপসগুলো হিডেন করে রাখতে পারি, যাতে আমাকে ছাড়া আর কেউ এই অ্যাপসগুলো দেখতে পারবে না। তো আমি আপনাদেরকে এখন স্ক্রিন ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দেব। তার পূর্বে বলে নেই, আমার চ্যানেলে আপনারা পাবেন সকল প্রকার মোবাইল সম্পর্কিত টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিক্স এবং সকল প্রকার আপডেট তথ্য। তাই আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা, আমার মোবাইলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একই সাথে দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছি, আর ইমো, মেসেঞ্জার এবং ফেসবুক একটি একটি করা আছে। অর্থাৎ আমি অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ একের সাথে আরেকটি অ্যাপস ব্যবহার করতে পারছি এবং দুইটির মধ্যে আলাদা আলাদাভাবে দুইটি অ্যাকাউন্ট খুলতে পারছি। তো আপনাদেরকে আমি দেখাবো এই কাজটি আমি কী করে করেছি এবং এছাড়াও আপনারা আরও বিভিন্ন অ্যাপসগুলোর মধ্যে কী করে করবেন। তো এটা দেখার জন্য আমরা প্রবেশ করব আমাদের মোবাইলের সেটিংস অপশনে যাওয়ার পর আমরা যে সেট ব্যবহার করি সেখানে অ্যাপ ম্যানেজমেন্ট কিংবা অ্যাপস লেখা আকারে যে অপশনটি থাকবে সেখানে প্রবেশ করতে হবে। তো নিচের দিকে লক্ষ্য করেন অ্যাপ ক্লোনার নামে একটি অপশন দেখা যাচ্ছে। তো আমরা এই অ্যাপ ক্লোনারে প্রবেশ করব। তো বন্ধুরা, অ্যাপ ক্লোনারে প্রবেশ করার পর আমার সামনে অনেকগুলো অপশন আসছে। প্রথমে আছে হোয়াটসঅ্যাপ, দেখেন এটি অন করা আছে। তো আসলে এটি অন করার মাধ্যমে আমি দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছি। তো এখন যদি আমি ফেসবুক দুটি ব্যবহার করতে যাই তাহলে এটা আমাকে অন করে দিতে হবে। ব্যাক করে আসলাম। যদি ইমো দুটি ব্যবহার করতে চাই তাহলে ইমোর মধ্যে ক্লিক করব এবং এই অপশনটি চালু করে দিব, অর্থাৎ অ্যালাউ করে দিব। আবার ব্যাকে গেলাম। যদি আমরা মেসেঞ্জার একই সাথে দুইটি ব্যবহার করতে চাই তাহলে মেসেঞ্জারে ক্লিক করব এবং ওকে করে দিব, অর্থাৎ অ্যালাউ করে দিব। ব্যাকে চলে আসলাম। তো আমরা এখন আমাদের হোমে ফিরে যাব, দেখব আসলে আমাদের অ্যাপসগুলো সেম অ্যাপস দুটি হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হোয়াটসঅ্যাপ একই সাথে দুইটি আছে, ইমো একই সাথে দুইটি আছে, মেসেঞ্জার একই সাথে দুইটি আছে, আর আমার ফেসবুকও একই সাথে দুইটি অ্যাপস আছে। অর্থাৎ আমি একই সাথে প্রতিটা অ্যাপসের আরেকটি ডুপ্লিকেট তৈরি করেছি, অর্থাৎ ক্লোন করেছি, এবং প্রতিটি অ্যাপসের মধ্যে আমি আলাদা আলাদা অ্যাকাউন্টও খুলতে পারবো। যেমন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দুটি আলাদা অ্যাকাউন্ট খুলেছি। একটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুলেছি তানহা নামে। তো আমি আরেকটি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করি। তো দ্বিতীয় যে হোয়াটসঅ্যাপটি আছে সেখানে আমি কী নামে খুলেছি, সেটি হচ্ছে MD হাসান নামে। অর্থাৎ আমি একই সাথে দুইটি অ্যাপস ব্যবহার করছি এবং দুইটি আলাদা আলাদা অ্যাকাউন্টও খুলতে পারছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের এই অ্যাপসগুলি হাইড করে দিতে পারবেন, অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ আপনার অ্যাপসগুলি দেখতে পারবে না। তো এটি কি করে করবেন? তো এটি করার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করব। সেটিংস অপশনে প্রবেশ করার পর আমাদের সামনে যে সিকিউরিটি অপশনটি আছে সেখানে প্রবেশ করতে হবে। সিকিউরিটি অপশনে না, আমরা প্রবেশ করব প্রাইভেসিতে। এবং প্রাইভেসিতে প্রবেশ করার পর আমাদের সামনে একটি অপশন আছে যে অ্যাপ লক, হাইড অ্যাপস, প্রাইভেট সেভ, কিড সেভ। তো আমরা হাইড অ্যাপসে প্রবেশ করব।
হাইড অ্যাপসে আমাদের স্মার্টফোনে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওকে করব। ওকে করার পর হাইড অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং এখন আমি যে অ্যাপস চাবো সেই অ্যাপসগুলি এখান থেকে ওকে করে দেব এবং ওকে করার ফলে এই অ্যাপসগুলি আর অন্য কেউ দেখতে পারবে না, শুধু আপনি অর্থাৎ আমি দেখতে পারবো এবং আপনি যদি আপনার মোবাইলে করেন শুধু আপনিই দেখতে পারবেন। এবং এর জন্য আপনাকে একটি কোড ঠিক করে নিতে হবে, অর্থাৎ যেই কোডের মাধ্যমে আপনি এখানে প্রবেশ করবেন। তো আমি এখানে আমার ফেসবুক যেই 2 নম্বর অ্যাপসটি আছে সেটি লক করে দিলাম। তো বন্ধুরা আমি বের হয়ে আসছি এর ভিতর থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে এই জায়গায় 2টি ফেসবুক ছিল কিন্তু এখন আছে একটি ফেসবুক, অর্থাৎ আরেকটি নেই। তো এটি বের করতে হবে কিভাবে? আমি আগে থেকেই আমার কোডটি সিলেক্ট করে রেখেছি, সেটি হচ্ছে #2021#। তো অটোমেটিক দেখেন হিডেন অ্যাপস নামে একটি অপশনের ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে দেখাচ্ছে ফেসবুক ক্লোন অ্যাপসটি। তো আপনারাও এরকম একটি যে কোনো কোড ঠিক করে নেবেন, যে কোডের মাধ্যমে শুধু আপনিই প্রবেশ করতে পারবেন এবং আপনি যদি চান সেই কোডটি পরিবর্তন করতে সেই কোডটি পরিবর্তনও করতে পারবেন। এবং সেটি কিভাবে করবেন দেখেন, আমরা হাইড অ্যাপসে প্রবেশ করার পর ওপরের দিকে যে ডাবল ডট অপশনটি আছে সেখানে প্রবেশ করব, সেটিংস অপশনে যাব এবং চেঞ্জ অ্যাক্সেস কোড, অর্থাৎ এই অপশনটি থেকে আমি কোডটি চেঞ্জ করে নিতে পারবো। তো সেমলি আপনারাও ঠিক এইভাবেই করবেন এবং এর মাধ্যমে আপনারা আপনাদের যেই সকল অ্যাপসগুলো আপনারা হাইড করতে রাখতে চাচ্ছেন সেগুলো হাইড করে রাখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কি করে একটি অ্যাপস 2টি করে চালানো যায়, অর্থাৎ ক্লোন করা যায় এবং সেই অ্যাপসটি কিংবা অন্য কোনো অ্যাপস আপনারা কি করে সেটি হাইড করে রাখতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে একটি অ্যাপসকে 2টি অ্যাপসে রূপান্তর করতে হয় এবং এই অ্যাপসগুলি কিভাবে সকলের সামনে থাকা অবস্থায়ও এটি হিডেন করে রাখা যায় এবং যেই হিডেনের পাসওয়ার্ড শুধু একমাত্র আপনিই জানবেন, আর কেউ জানতে পারবে না। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকেও দেখাবেন, কারণ তাদেরও এটা দেখার দরকার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।